প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম এবং ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান এর উপর আমরা অলরেডি কিছু অঙ্ক করে ফেলেছি। আজকে তারই ধারাবাহিকতায় আরও কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদেরকে দেখাতে চাই। আমরা গত ক্লাস পর্যন্ত 4-এর 3 নম্বর পর্যন্ত আমরা করেছিলাম, 7b এর 4-এর 3। আজ আমরা 4-এর 4 নম্বর দিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। 4-এর 4 নম্বর অঙ্ক যেটা আছে আমরা সেটা প্রথমে দেখে নিই। 4-এর 4 নম্বর অঙ্ক সেটা হলো সমাধান করতে হবে √2 cos 3 θ minus cos θ equal to cos 5 θ। এটাকে সমাধান করতে হবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে আছে √2 cos 3 θ minus cos θ equal to cos 5 θ। এখানে কিন্তু √2 cos 3 θ এর সাথে এটার সূত্র কোনোভাবেই আমরা মিলাতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা এই অংশটাকে এখানে রেখে দিচ্ছি, এইটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাই। সেই ক্ষেত্রে আমাদের আসবে √2 cos 3 θ equal to cos 5 θ plus cos θ। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এইখানে আমরা পাচ্ছি cos, এটা হলো c প্লাস cos d, এটাকে আমরা বলছি c, এটাকে বলছি d। cos c প্লাস cos d সূত্র কি? cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d, তার মানে 5 θ প্লাস θ ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d, তার মানে 5 θ মাইনাস θ ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা পাচ্ছি কি √2 cos 3 θ, এটা যা ছিল তাই থাকছে। এখানে 2 cos, এখানে আমরা দেখি 5 θ প্লাস θ, তার মানে 6 θ, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 3 θ। আর ইন্টু cos, এখানে 5 θ মাইনাস θ, তার মানে 4 θ ডিভাইডেড বাই 2, যদি 2 দিয়ে 4 θকে ভাগ করি তাহলে আমরা পাই 4 θ। এখন এই অংশটাকে আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি, কারণ এখানে cos 3 θ, এখানেও cos 3 θ আছে। √2 cos 3 θ মাইনাস 2 cos 3 θ ইন্টু cos 2 θ ইকুয়াল টু 0। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো √2 cos 3 θ কমন নেওয়া যায়। এটা যেহেতু কমন নিয়ে নিয়েছি, এখানে থাকে 1 মাইনাস √2 থেকে √2 নিলে আরেকটা √2 থাকবে, cos 3 θ নিয়ে নিয়েছি, তাহলে থাকে কি cos 2 θ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি কি, যেহেতু এটা এবং এটা দুইটা রাশির গুণফল 0, তাহলে আমরা বলতে পারি হয় √2 cos 3 θ ইকুয়াল টু 0 অথবা 1 মাইনাস √2 cos 2 θ ইকুয়াল টু 0। আর এখান থেকে আমরা বলতে পারি cos 3 θ ইকুয়াল টু 0, কারণ এই √2টা রাইট সাইডে যে 0-এর সাথে ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য এটা 0 হয়ে যায়। এখানে আমরা পাচ্ছি cos θ ইকুয়াল টু 0 হলে θ ইকুয়াল টু, আমরা সূত্র জানি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে আমাদের যেহেতু θ বের করতে হবে, অর্থাৎ θ ইকুয়াল টু, এটা আসবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 3 দিয়ে 2কে ভাগ করলে আসে হলো 6। 1/2কে ভাগ বা পাই বাই 2কে ভাগ করেছি। ঠিক একইভাবে এখানে আমাদের আসছে cos 2 θ ইকুয়াল টু 1/√2। তাহলে cos কতর মান 1/√2? আমরা জানি cos 45 ডিগ্রির মান হলো 1/√2, তাহলে cos π/4। cos θ সমান cos আলফা হলে আমরা পাই cos θ সমান cos আলফা, তার মানে θ 2 θ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা মানে হলো π/4। এখন যদি 2 দ্বারা ডিভাইডেড করে দিই তাহলে θ ইকুয়াল টু হয় n পাই প্লাস মাইনাস π/8। এখানে 2n পাইকে 2 দিয়ে ডিভাইডেড করলে হয়ে যায় n পাই,
আর π/4 কে 2 দ্বারা ডিভাইডেড করলে হয়ে যায় π/8। তাহলে আমরা যেটা পাচ্ছি নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারি নির্ণয় সমাধান theta equal to 2n plus 1 into π/2 আর একটা হলো theta equal to n pi plus minus π/8 যেখানে n belongs to z। তো এটুকু লিখে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অঙ্কটা আমরা আরেকবার একটু দেখে নিই। √2 cos 3 θ minus cos θ equal to cos 5 θ। এখানে আমরা √2 cos 3 θ কে লেফট সাইডে রেখে দিয়ে cos θ কে 5 θ এর সাথে নিয়ে গেলাম। তাহলে cos 5 θ এটা মাইনাসের পাশে এসে প্লাস cos θ হয়ে গেল। আমরা এখানে এই যে 5 θ কে আমরা ধরেছি হলো c আর θ কে ধরছি d, তার মানে cos c plus cos d সূত্র। আর লেফট সাইডে যেটা ছিল √2 cos 3 θ থাকলো, তাহলে 2 cos c plus d, তার মানে 5 θ plus θ divided by 2 into cos 5c minus 5 θ minus θ divided by 2। এখানে যা আছে তাই। এখানে আমাদের 2 cos এটা 5 θ plus θ, তার মানে 6 θ একে 2 দিয়ে ভাগ করলে হয় 3 θ into এটা 5 θ minus θ 4 θ 2 দিয়ে ভাগ করলে হয় 2 θ। এখন এই পুরো অংশটাকে আমরা আবার লেফট সাইডে নিয়ে চলে আসলাম। তাহলে এটা এর পাশে প্লাস ছিল, এর পাশে মাইনাস হয়ে গেল। এখন আমাদের √2 cos 3 θ কমন নিলাম। এই দুইটা অংশ থেকে আমাদের √2 cos 3 θ কমন যায়। তাহলে এখানে থাকে 1 আর এই √2 থেকে আর আমরা একটা √2 নিয়ে নিয়েছি, তাহলে একটা √2 থাকে আর এখানে cos 2 θ equal to 0। তাহলে হয় √2 cos 3 θ equal to 0, অর্থাৎ cos 3 θ equal to 0 বা cos θ equal to 0 হলে θ equal to সূত্র হলো 2n plus 1 into π/2। তাহলে এখানে θ মানে হলো 3 θ। আর এরপরে আমরা যখন থিটা বের করব তার মানে এই অংশটাকে 3 দিয়ে ভাগ, π/2 কে 3 দিয়ে ভাগ করলে হয় π/6। ঠিক একইভাবে 1 minus √2 cos 2 θ equal to 0, তাহলে এখানে আমরা পাচ্ছি 1টার পাশে নিয়ে গেলে minus √2 cos 2 θ equal to -1, মাইনাস মাইনাস বাদ হয়ে যায়, বা cos θ 2 θ equal to 1/√2। cos π/4 বা 45 ডিগ্রি মান আমরা জানি হলো 1/√2। তাহলে cos 2 θ equal to লিখতে পারি আমরা cos π/4। তাহলে cos θ equal to cos আলফা, এখানে এই 2 θ কে বলছি θ আর এই π/4 কে বলছি আলফা। তাহলে θ equal to হবে 2n π প্লাস মাইনাস আলফা। এখন আমরা 2 দিয়ে ডিভাইডেড করব, এই অংশকে 2 দিয়ে ডিভাইডেড করলে n π আর এটাকে 2 দিয়ে ডিভাইড করলে হয় π/8। তার মানে এই দুটো আমাদের आंसर, যেখানে n belongs to z। নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এরকম আরো অঙ্ক আছে যেগুলো তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবে। নেক্সট আমি আরেকটা অঙ্ক এখানে করছি, সেটা হলো 4 এর 7 নম্বর অঙ্ক। চারের 7 নম্বর অঙ্ক যেটা বলা আছে cos x plus cos 2x, cos x plus cos 2x plus cos 3x equal to 0। তো এটাকে যদি আমরা করি তাহলে কি হবে? আমরা এটা আর এটাকে এক জায়গায় লিখি, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। cos 3x plus cos x plus cos 2x equal to 0। এখন আমরা cos c plus cos d সূত্র লিখব। cos c plus cos d সূত্র আগের মতো 2 cos c plus d by 2 cos c minus d c minus d by 2 plus cos 2x equal to 0। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 2 cos, এটা হলো 3x plus x, 4x 2 দিয়ে ভাগ করলে হয় 2x, আর এটা হয় 3x থেকে x গেলে 2x থাকে 2 দিয়ে ভাগ করলে একটা x প্লাস cos 2x equal to 0। স্বাভাবিকভাবে আমাদের এখান থেকে cos 2x কমন নেওয়া যায়, তাহলে আমরা cos 2x কমন নিয়ে নিচ্ছি। এখান থেকে 2 cos x plus 1 equal to 0। সুতরাং এই সেম ভাবে আমরা এখন কি বলতে পারি,
সেম ওয়েতে আমরা বলতে পারি যে হয় cos 2x equal to 0, হয় cos 2x equal to 0, অথবা 2 cos x plus 1 equal to 0. cos theta equal to 0 যদি হয় তাহলে theta equal to হয় 2n plus 1 into pi by 2, আর 2 দিয়ে ডিভাইডেড করলে হয়ে যাবে x equal to 2n plus 1 into pi by 4. নেক্সট এটাতে যেটা আছে সেটা হলো 2 cos x equal to আমরা লিখতে পারি -1 or cos x equal to -1/2. cos কত মান হলো -1/2, তাহলে cos কিন্তু 120 ডিগ্রির মান হলো 1/2। তার মানে cos 120 ডিগ্রির মান, তার মানে এটাকে লিখতে পারি হলো cos 2 pi by 3, কারণ pi by 3 মানে 60, 2 দিয়ে গুণ করলে হলো 120। তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান হলো 2n pi প্লাস মাইনাস আলফা, আলফাটা হলো 2 pi by 3। আমরা এখানে অ্যান্সার লিখে দিতে পারি। তাহলে নির্ণয় সমাধান কি লিখতে পারি? নির্ণয় সমাধান আমরা যেটা বলতে পারি x equal to 2n plus 1 into pi by 4, আর আরেকটা হতে পারে 2n pi plus minus 2 pi by 3, যেখানে n belongs to z, n হলো পূর্ণ সংখ্যা সেট। এখানেও আমাদের কোনো রেঞ্জ দেওয়া নাই, যার কারণে কিন্তু অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। স্বাভাবিকভাবে তোমাদের 4-এর 5 এবং 6 এই দুটো কিন্তু বাড়ির কাজ থাকবে। ওকে, আমরা নেক্সট 5-এর 1 নম্বর অঙ্কটা করি। অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আর একবার বলার প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ খুবই সহজ একটা অঙ্ক। সেম অঙ্ক আমরা আগে করেছি। আচ্ছা, তাহলে আমি 5-এর 1 নম্বর অঙ্ক চলে যাচ্ছি। এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, 5-এর 1। আসলে বেশি বেশি যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়েই তোমাদের সাথে বেশি আলোচনা হয়। এখানে আছে cos x plus sin x, cos x plus sin x equal to cos 2x plus sin 2x, এটা আছে আমাদের অঙ্ক। এখন এখানে খেয়াল করতে হবে আমাদের cos এবং sin প্লাস দিয়ে কোনো আমাদের সূত্র নাই, প্লাস বা মাইনাস দিয়ে কোনো সূত্র নাই, হয় দুইটাই cos হতে হবে অথবা দুইটাই sin হতে হবে। এই জন্য আমরা cos দুটাকে এক পাশে এবং sin দুটাকে এক পাশে নিয়ে চলে আসি। cos x মাইনাস এই cos 2x টাকে এই পাশে নিয়ে চলে আসি, আর এই পাশে sin 2x মাইনাস এইটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে এটা sin x। সাইন, এটা cos c মাইনাস cos d সূত্র। cos c মাইনাস cos d এর সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2, এরপরটাও sin d মাইনাস c বাই 2, তার মানে d হলো 2x আর c হলো x বাই 2 ইকুয়াল টু, এখানে আমাদের হলো sin c মাইনাস sin d এর সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। আমরা কিন্তু দুইটারই সূত্র লিখে দিলাম, একটা হলো cos c মাইনাস cos d আর একটা sin c মাইনাস sin d এর ফর্মুলা লিখে দিলাম। এখন আমরা এখানে এই 2 এবং এই 2টা ক্যান্সেল করে দিতে পারি উভয় পক্ষ থেকে, আর এখানে থাকছে আমাদের sin, এটা হলো 3x বাই 2 আর এটা sin x বাই 2, আর এই পাশে যেটা আছে সেটাকে আমরা লেফট সাইড নিয়ে আসি, তাহলে মাইনাস এটা আসে হলো cos 3x বাই 2 ইন্টু sin x বাই 2 ইকুয়াল টু 0। এখন দেখো এখান থেকে কিন্তু sin x বাই 2, এখানে sin x বাই 2 আছে, এটা আমরা কমন নিতে পারি। sin x বাই 2 আমরা কমন নিয়ে নিই। sin x বাই 2 যদি কমন নেই তাহলে আমাদের যেটা থাকছে, এখানে থাকছে এটা sin 3x বাই 2 মাইনাস এখানে থাকছে cos 3x বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি হয় sin x বাই 2 ইকুয়াল টু 0
অথবা আমরা বলতে পারি sin 3x/2 minus cos 3x/2 equal to 0। sin theta equal to যদি 0 হয় তাহলে আমরা জানি কি theta equal to n pi और x equal to হয়ে যায় এই হাফটার পাশে গুণ হয়ে যায় 2 হয়ে যায় অর্থাৎ 2n pi। আর এখানে আমরা এই cosটাকে পাশে নিয়ে যাই sin 3x/2 equal to cos 3x/2 উভয় পক্ষকে cos 3x/2 দ্বারা ভাগ করি তাহলে sin 3x/2 divided by cos 3x/2 equal to 1 আর এটা আসে tan 3x/2 equal to আমরা লিখতে পারি tan pi/4। tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান আমরা কি জানি আমরা এটাকে একটু এই পাশে লিখি tan থিটা সমান যদি tan আলফা হয় তাহলে থিটা সমান আমরা লিখতে পারি 3x/2 equal to লিখতে পারি n pi প্লাস আলফা হলো pi/4। এখন আমরা x বের করতে চাই x বের করলে 2 দিয়ে উপরে গুণ হবে 3 দিয়ে ভাগ হবে বা এটাকে এভাবে লিখতে পারি 2/3 n pi প্লাস pi/4। আমরা ক্যালকুলেশন এভাবেও রাখতে পারি অথবা টোটালটা গুণ করে দিতে পারি যদি গুণ করে দিই তাহলে আসে 2n pi/3 প্লাস এটা হলো pi/6। এখন এটা আমরা আরেকটু ক্যালকুলেশন ইচ্ছা করলে করতে পারি অথবা যদি কঠিন মনে হয় তাহলে এখানে অ্যান্সার লিখে দিলেও হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা লসাগু করি লসাগু হলো 6 তাহলে এটা আসে 4n pi প্লাস pi আর এখান থেকে আসে 4n প্লাস 1 ইন্টু pi/6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি নির্ণয় সমাধান x equal to 2n pi অথবা 4n plus 1 into pi/6 যেখানে n belongs to set। n belongs to z এটা কিন্তু অবশ্যই লিখতে হবে কারণ এটা না লিখলে কিন্তু নম্বর কমে যাবে। তাহলে অঙ্কটা আমরা আরেকবার দেখে নিই ফাইনালি cos x plus sin x equal to cos 2x plus sin 2x। এখানে আমাদের সূত্রে আনার জন্য cos দুটাকে এক জায়গায় করতে হবে এবং sin দুটাকে এক জায়গায় করতে হবে। সেই ক্ষেত্রে এই cos x এর সাথে আমরা এই cos 2x এনেছি লেফট সাইডে এবং এই sin 2x এর সাথে এই sin x টা রাইট সাইডে নিয়ে গেছি। তাহলে cos c minus cos d এর সূত্র 2 sin c plus d/2 sin c minus d/2 আমরা sin d minus c/2 এটা হলো c হলো এটাকে বলছি c আর এটাকে বলছি d এটা কিন্তু খেয়াল করতে হবে। ঠিক একইভাবে sin c minus sin d এর সূত্র হলো এটাকে আমরা বলছি c আর এটাকে বলছি d। তাহলে সেই হিসাবে তোমরা এটা চিন্তা করবে। তাহলে 2 cos c plus d/2 sin c minus d/2 তাহলে এই 2 উভয় পক্ষ থেকে বাদ দিয়েছি sin এটা 3x/2 আর এটা sin x/2 এটাকে লেফট থেকে রাইট থেকে লেফট এনেছি এজন্য এটা মাইনাস হয়ে গেছে cos এটা 3x/2 এটা sin x/2 তাহলে sin x/2 কমন নেওয়া যায় এখানে এটা এবং এটা কিন্তু আমরা দেখছি সেম সুতরাং এটা আমরা কমন নিয়ে নিয়েছি এই যে কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে থাকে আমাদের এটা এবং এখানে থাকে মাইনাস cos 3x/2 তাহলে হয় sin x/2 equal to 0 और sin theta equal to 0 হলে theta equal to n pi এখানে theta হলো কি x/2 और x equal to 2 টার পাশে গুণে 2n pi হয়ে গেছে। আর এখানে sin 3x/2 minus cos 3x/2 equal to 0 cosটাকে আমরা পাশে নিয়ে গেলাম উভয় পক্ষকে cos 3x/2 দ্বারা ভাগ করেছি তাহলে sin 3x/2 divided by cos 3x/2 আর এর পাশে cos 3x/2 divided by cos 3x/2 এটা কিন্তু 1 হয়ে গেছে। আর এটা থাকে sin by cos tan 3x/2 equal to tan 45 ডিগ্রি মান 1 এজন্য tan এটা হলো pi/4 tan pi/4 তাহলে tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n pi প্লাস আলফা এখানে থিটা হলো 3x/2 আর আলফাটা হলো pi/4 n pi প্লাস pi/4 এখানেই আমরা এই যেহেতু এটা 3x/2 আছে তো 2টা গুণ হয়ে গেছে 3টা ভাগ হয়ে গেছে আমরা এখানে आंसर লিখতে পারি অথবা এটাকে আমরা সাধারণভাবে গুণ করে লসাগু করে দিয়েছি দিলে আমাদের আসে এটা অর্থাৎ নির্ণয় সমাধান 2n pi আর 4n + 1 * pi/6 মোটামুটি এতটুকুই আমাদের আজকে আলোচনা ছিল। আর এরই আলোকে তোমরা
যেটা করবে সেটা হলো HW করবে। HW আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হলো 4-এর 5-6, 4-এর 5-6 আর হলো 5-এর 2। এই তিনটা অঙ্ক তোমরা HW করার চেষ্টা করবে। আশা করি তোমরা এগুলো পারবে, কারণ এই অঙ্কগুলোই বা এই নিয়মের অঙ্কই তোমাদের করানো হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।